আমি বলবো না আমি খন্দকার আনোয়ার হোসেন এমপি নির্বাচিত হলে আপনাকে সবাইকে সিঙ্গাপুর বানাই দেবো, এটা বলবো? বলা ঠিক হবে? আমরা শুনতেছি অনলাইনে দেখি না তারা কয় সিঙ্গাপুর বানাই ফেলাইবো। আরে বাংলাদেশ বানাবে, এটা সিঙ্গাপুর বানানোর দরকার নাই তো, সিঙ্গাপুর বানাই দিব। 2 বছরের মাথায় নারায়ণগঞ্জ সিঙ্গাপুর দিব, তাহলে আমার এই গরিবগুলো যাইবো সিঙ্গাপুর হলে? সিঙ্গাপুরে থাকতে তো অনেক টাকা লাগে, কি ঠিক কিনা কন? সিঙ্গাপুরে আমরা একটা পানির বোতল কিনা খাচ্ছি $3, 400 টাকা দাম। আমার এই গরিব মানুষ সিঙ্গাপুর একটা পানি কিনা খেতে পারবো? এই বাউতাবাজি ছেড়ে দেন, এই বাউতাবাজি নীতির পরিবর্তন করেন, খোলাফার রাজনীতির দাওয়াত দেন, জবাবদিহিতামূলক নেতা তৈরি হবে, তাকওয়ালা নেতা তৈরি হবে। সে শুধু নিজের থেকে নিজেকে বলুক যে আমি ওই যে 74% টেন্ডারবাজি টাকা খাবো না, এতে সিঙ্গাপুরের চেয়ে উন্নত হয়ে যাবে। সারা বিশ্বের সবচাইতে, আপনারা যারা ইতিহাস পড়ছেন জানেন, সারা পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্রের মধ্যে অন্যতম রাষ্ট্র ছিল আমারই মাতৃভূমি। ইতিহাস দেখবেন আপনারা, বলছে আলেকজান্ডার এই যে আমাদের পদ্মা নদীর ওই পার পর্যন্ত আইসা আর এদিকে আসতে পারে নাই, বলছে আমি সেইখানে ঢুকলে আমি আর ফেরত আসবো না। সারা পৃথিবী বিজয় করা ওই পদ্মা নদীর ওই পার থেকে আবার সে রাশিয়াতে ব্যাক করছে, আমার দেশে আসে নাই। আমরা এমন এক শক্তিশালী জাতি, এই মুনাফেকদের জন্য আজকে আমরা ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত হয়েছি। হাজার হাজার কোটি টাকা এমপি মন্ত্রী হয়ে কামাই করবে, তারপরে ওই দুবাইতে গিয়ে বাড়ি করবে, সিঙ্গাপুরে গিয়ে বাড়ি করবে, আমেরিকাতে সিটিজেনশিপ নিবে, আর ভাউতাবাজি চলবে না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই টুপিটা কি আমি নির্বাচনের আগের থেকে পরি না নতুন করে বললাম? আমারে যারা আপনারা চিনেন, যারা 30 বছর যাবত যারা চিনেন, বলেন তো এই টুপি ছাড়া কোনোদিন দেখছেন রাস্তায়? আচ্ছা, আজকে যে রাজনীতিতে আসছে, আজকে যে ভোট চাওয়ার জন্য নতুন বাসকুলি টুপি পরে আসে, সে ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম ব্যবসায়ী? সেকুলার ধর্ম ব্যবসায়ী তৈরি করে।